খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো এবং বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি এখানে এই উপরে সামিয়ানার প্রয়োজন না হতো, ভালো করে বুঝবেন, এই সামিয়ানাটা যদি উপরে না দেওয়া লাগতো বা কর্তৃপক্ষ মনে করতো আমরা ওই কবির বিন সামাদের মতন অনুষ্ঠান করব, উপরে কোনো সামিয়ানা দেব না, বলেন তো এই খুঁটির কোনো দরকার ছিল নাকি? আসতে বলবেন না, দরকার ছিল? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ইসলামের যে 5টি বেনা, এই 5টিকে ইসলামের খুঁটি বলা হয়েছে। কি বলা হয়েছে? ইসলামের খুঁটি বলা হয়েছে। এই খুঁটি প্রয়োজন হয় কখন? যখন উপরে ছাদ লাগে তখনই কিন্তু খুঁটির প্রয়োজন হয়। কথা বলছে না? কিন্তু ছাদ যদি না থাকে খুঁটির প্রয়োজন আছে নাকি? তাই ইসলামের 5টি যে বেনা, 5টি খুঁটি, এই খুঁটি কেন তৈরি করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যত প্রকার ইবাদত আছে, যত প্রকার আমল আছে, সমস্ত ইবাদত, সমস্ত আমলের ছাদ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। ইসলামের যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতের ছাদের নাম কি? জিহাদ। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন হচ্ছে সব কিছুর ছাদ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, এবার ভালো করে ভাবেন, যদি ছাদ না থাকে, যেমন খুঁটির দরকার নাই, আপনার আন্দোলনের মধ্যে, আকীদার মধ্যে যদি ইসলামী আন্দোলন না থাকে, জিহাদের স্পৃহা না থাকে, নামাজ পড়েও কোনো লাভ নাই, রোজা রেখেও লাভ নাই। কারণ নামাজের গুরুত্ব বেশি না জিহাদের গুরুত্ব বেশি? সবাই বলছে না, মনে আছে কনফিউশনে আছেন যে নামাজ এত বড় একটা ইবাদত, হ্যাঁ, এত সুন্দর একটা আমল, গোষ্ঠী সুদ্ধা সবাই পড়া যায়, কোনো অসুবিধা হয় না, তার সাথে জিহাদ উত্তম হয় কেমনি? আমি প্রমাণ দেব। রোজা বড় ইবাদত নাকি জিহাদ বড় ইবাদত? সবাই দেখছেন, সবাই কয় না, হ্যাঁ, সবাই কথা বলেন। আচ্ছা, নামাজ বড় ইবাদত আর জিহাদ নামাজের চেয়ে বড় ইবাদত, এই দুইটা দল আমি দেখতে চাই। আচ্ছা, আপনারা কারা কারা এই পক্ষে একমত যে জিহাদের চেয়ে নামাজ বড় ইবাদত? একটু হাত উঁচু করেন। জিহাদ বড় না নামাজ বড়? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون.
আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা কি এই দুরূদ শরীফ পারেন সবাই? আপনারা কি এই দুরূদ শরীফ পারেন? তাহলে না পড়ে মুখ বুজে আছেন, দুরূদ পড়লে মনে হয় গুনাহ হবে নাকি? হ্যাঁ না, মনে মনে পড়লে তো হবে না। মনে মনে কোনো কিছু, আমরা অনেক সময় সালাম দিলে এবারে নামাজে দাঁড়িয়ে উনি চুপ করে মুখ বন্ধ করে, কত বড় বুজুর্গ, মানে পড়ছে মনে মনে। এখানে ওলামায়ে কেরাম আছেন, ফতোয়া দিবেন। মনে মনে যদি কেউ আল্লাহু আকবার বলে, দুরূদ শরীফ পড়ে, আত্তাহিয়াতু পড়ে, তার নামাজ কি হবে? মনে মনে পড়লে নামাজ হবে না, মুখে উচ্চারণ করে পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা পড়ার জিনিস সেটা পড়তে হবে, সেটা মনে মনে চিন্তা করলে হবে না। আর যেটা চিন্তা করার জিনিস সেটা চিন্তাই করতে হবে, সেটা মুখ থেকে বললে হবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে আমি ইংরেজি করি আর অঙ্ক পড়ি, বলেন তো কথা দুইটা কি ঠিক হইল? ইংরেজি কি করার জিনিস? ইংরেজি কিসের জিনিস? পড়ার জিনিস। আর অঙ্ক করার জিনিস। ভালো করে বুঝবেন। তাহলে এই দুরূদ কি আপনারা সকলে পড়তে পারেন? একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমুলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহর দরবারে তাকে বৃদ্ধি করে দেন, 10টি বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করে দেন। সুবহানাল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহু তাআলা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা অঞ্চলের সালতা, লক্ষণপুর ইউনিয়ন, তাই না? লক্ষণপুর ইউনিয়নের সালতা জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 46তম তাফসীরুল কুরআন মাহফিল 2024। মাঝে 15 বছর হয় নাই, তারপরেও 46তম। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এই মাহফিলটা কত ঐতিহ্যবাহী। মাঝে 15 বছর হয়নি, তারপরও কততম? 46তম। যদি 15 বছর হইতো 50 পার হয়ে যেত, 60 পার হয়ে যেত, ঠিক কি না? আমার বয়স অনুযায়ী, আমার বয়স কত? 46তম মাহফিল, তাহলে আমার বয়স 46 বছর, হয়তো বা 10-15 বছর কম হবে আর কি, তার বেশি না। আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা,
খবির উর রহমান কলেজ, বাঘারপাড়া, যশোর। বারাকাল্লাহু ফি হায়াতি, আকরামাল্লাহু ফি উমরাতিহি। আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আহসান হাবিব খোকন সাহেব, সভাপতি, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজের জন্য তাকে কবুল করুন, আমরা বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান কিছুক্ষণ পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যিনি রেখেছেন, শ্রদ্ধা ভাজন জনাব হজরত মাওলানা আব্দুল করিম সাহেব, মনিরামপুর, আরবি প্রভাষক, রহিমপুর ফাজিল মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতের কণ্ঠতে বারাকাত দান করুন, আমরা বলে আমিন। সারা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার মতন তৌফিক আল্লাহ পাক দান করুন, আমরা সকলে বলে আমিন। সহ উপস্থিত হজরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট কাছের এবং দূরের এলেম পিপাসু, দিন পিপাসু, সম্মানিত পিতৃতুল্য মুরব্বী বাবাজিগণ, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার মধ্যে অবস্থানরতা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে আজকের এই জান্নাতি পরিবেশে উপস্থিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি আলেম, সহি বোঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত লক্ষণপুর, ডিহি, নিজামপুর ইউনিয়নবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যে অবস্থাতে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। আমাদের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার জীবনের মালিককে। তাহলে সবখানে আইন চলবে কার? হুকুম চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কার কথা? আল্লাহর কথা। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? কেমনভাবে বিশ্বাস করেন? এই যে সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার, এই কথাটা আপনারা কেমন বিশ্বাস করেন? বলতে পারছেন না? ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে, সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের জ্যোৎস্না যেমন সত্য, ঠিক তার চেয়েও আরো বেশি সত্য সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর আইন ছাড়া আপনি যত প্রকার পন্থা, যত প্রকার পদ্ধতি অবলম্বন করেন আপনার সংসারে সুখ আনার জন্য,
এলাকায় সুখ আনার জন্য, রাষ্ট্রের মধ্যে সুখ আনার জন্য। আল্লাহর কসম করে বলছি, ইতিপূর্বে বহু ইজম টিজম মতবাদ ততবাদ আপনারা দেখেছেন, পূর্ণাঙ্গ শান্তি কিন্তু আসেনি, এবং এটা আসা সম্ভবও নয় যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়িত না হবে। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক নামাজের জন্য আলাদা এক্সট্রা ভাবে 100 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, আমি যদি কষ্ট মনে না করতাম তাহলে আমার প্রত্যেকটা উম্মতকে আমি তার উপরে মিসওয়াক করা 5 ওয়াক্ত নামাজের জন্য ওয়াজিব বানিয়ে দিতাম। শুধু আমার উম্মতের কষ্ট হবে বিধায় 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহর নবী মিসওয়াককে ওয়াজিব বানাই নাই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী খাবার পরে খাবার শেষে একটু মিষ্টি মুখ করা আমার কাছে ভালো লাগে। আল্লাহ নবীর যেই কাজ আল্লাহ নবীর কাছে ভালো লাগে সেই কাজ আমাদের জন্য করাটা হচ্ছে সুন্নাত। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি যদি ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খান, মিষ্টি খাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর একটা সুন্নাতের উপর আমল করা হয়ে যায়। আর আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি আল্লাহ নবীর একটা সুন্নাতকে লালন করবে সে ব্যক্তি আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। অন্য হাদিসে আছে 100 জন গলা কাটা শহীদের সওয়াব সে ব্যক্তি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, তাহলে মিসওয়াক করা আল্লাহর নবীর বিরাট মর্যাদাপূর্ণ একটি সুন্নাত। খাবার পরে একটু মিষ্টি খাওয়া আল্লাহর নবীর অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সুন্নতের কথা বলা হয়েছে যে আল্লাহর নবী আল্লাহর জমিনে দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজ যখন করেছেন, আবু জেহেল আবু লাহাবের পক্ষ থেকে নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলছেন না কেন? আল্লাহর নবী নির্যাতন সহ্য করেছেন। শুধু তাই নয়, তাইফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছিল যে আল্লাহ নবী মারা গিয়েছেন এটা মনে করে তারা নবীকে ছেড়ে দিয়ে চলে যায়। আমার ভাইরা, মিসওয়াক করা সুন্নাত, এই ফজিলত শুনিয়ে যত বড় সুবহানাল্লাহ আমরা শুনলাম। আল্লাহ নবীর দ্বীন কায়েমের জন্য মায়ের খাওয়া লাগবে, রক্ত ঝরানো লাগবে, এটা শোনার পরে তো কোনো সুবহানাল্লাহ শুনলাম না, আলহামদুলিল্লাহ শুনলাম না। কথা বলছেন না কেন? হ্যাঁ, মিসওয়াক করার ফজিলত শুনলে খুব মজা লাগে, মিষ্টি খাওয়ার সুন্নাত ফজিলত শুনলে কত মজা লাগে, অথচ সেই আল্লাহর নবীর সুন্নাত দ্বীন কায়েমের আন্দোলন করা। কথা বলছেন না কেন? সেই আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া তায়েফের ময়দানে রক্ত ঝরানো, আমার ভাইরা উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা, এটাও মার খেয়ে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা আমাদের জন্য কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাতের কথা কইলে তখন আর ভালো লাগে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে
রমজান মাসের সিয়াম আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমরা 1 মিনিটও দেরি করলাম না। রমজান মাসের কথা শোনার সঙ্গে সঙ্গে রমজানের 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। কেমনে ইবাদত করবে সেই প্রস্তুতি না, কেমনে ভালো ভালো খাওয়া যায় খাওয়া দাওয়ার প্রস্তুতি। ঠিক কিনা জোরে বলেন? এই তো রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, একটু পরেই ইফতারির সময় হলে সুন্দর সুন্দর আইটেমের ইফতারি থাকবে। খেজুর থাকবে, আপেল থাকবে, কমলা লেবু থাকবে, মালটা থাকবে, কত প্রকার শরবত থাকবে, কত প্রকার ফল ফলাদি থাকবে। মাগরিবের নামাজ পড়ে এশার আগ পর্যন্ত ছোলা আর বেগুনি দিয়া মুড়ি মাখাইয়া জম্মের খাওয়া যাইব। কথা বলছেন না কেন? তারাবির নামাজ পড়ে আসার পরে আবারও মোটামুটি অনেকে খায় কি খায় না, আবারও ভোরবেলায় উঠে আবারও খাওয়া যাবে, সারাদিন রেস্ট নেওয়া যাবে, ঘুমানো যাবে। কত সুন্দর ইবাদত আল্লাহ ফরজ করেছেন, খুব মজা লাগলো। যে ব্যক্তি জীবনে কোনোদিন নামে সেও কিন্তু রমজানের রোজা আসলে খুশি হয়ে যায়। কথা বলছেন না কেন? যে মাঝে মাঝে প্রায় ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা এই জমিনে দিন কায়েম হোক এটা চায় না, তারাও কিন্তু রমজান মাস আসলে আহলান সাহলান জানায়। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝতে হবে, রমজানের ফরজ রোজা ফরজ করা হলো শুনে আপনার খুবই মজা লাগলো, আপনি খুশিতে আনন্দিত হয়ে গেলেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে একই শব্দ দিয়ে আর একটা জিনিস ফরজ করেছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা এখানে আছে, ওইখানেও আছে কুতিবা, এইখানে আছে আলাইকুম, ওইখানেও আছে আলাইকুম, এইখানে আছে সিয়াম, ওইখানে আছে কিতাল। আমার ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত মজা লেগেছে, কিন্তু একই ভাষা দিয়া সিয়ামের জায়গায় যখন কেতালকে ফরজ করা হলো, এই সময় বলে হুজুররা রাজনীতি করে। কথা বলছেন না কেন? তা রমজানের রোজা যদি রাজনীতি না হয় তাহলে ওইটা রাজনীতি হবে কেন? আর ওইটা যদি রাজনীতি হয়, রমজান মাসে রোজা রাখাটাও রাজনীতি। কথা বলছেন না কেন? কুতিবা আলাইকুমুল কিতাল, একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুল কিতাল শোনার পরে তোমার অন্তরে চুলকানি শুরু হলো, তুমি বলা শুরু করলে রাজনীতি আলোচনা করে, উগ্রবাদী আলোচনা করে, উস্কানিমূলক কথাবার্তা বলে। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলার পরে জিহ্বা এত বড় লম্বা হয়ে গেলে কোনো খাওয়ার জন্য। কথা বলছেন না কেন? ও ভালো ভালো মিঠা মিঠা যেগুলো খাওয়ান যায়, মিষ্টি পাওয়া যায়, খাওয়ান যায় ভালো ভালো, এইগুলা পালন করতে খুব মজা লাগে। আর যেই সুন্নাত পালন করতে গেলে, যেই ইবাদত পালন করতে গেলে মাঝে মাঝে কারাগারে যাওয়া লাগে, মাঝে মাঝে মায়ের খাওয়া লাগে, মাঝে মাঝে মানুষের থ্রেট খাওয়া লাগে। সেই ইবাদত, সেই আমল পালন তো দূরের কথা, শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহর কসম, নামের আগে 1000 বার মোহাম্মদ লিখতে পারেন, নামাজ শেষে 1000 বার, নামের শেষে 1000 বার ইসলাম লিখতে পারেন, আপনার এই মোহাম্মদ আর এই ইসলাম আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ঠিক কিনা জানি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে নাকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আমরা সকলেই নামাজ কায়েমের আন্দোলনে লেগে গেলাম। বাড়িতে বসেও দাওয়াতি কাজ করি, মসজিদে বসেও দাওয়াতি কাজ করি, বাড়ি থেকে 3 দিন ছুটি নিয়ে দাওয়াতি কাজ করতে বাহির হই, মাঝে মাঝে 40 দিন ছুটি নিয়েও নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বাহির হয়ে যাই, মাঝে মাঝে 1 বছর ছুটি নিয়ে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বাহির হয়ে যায়। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো দ্বিমত নাই, কিন্তু সেই আল্লাহ একই শব্দ দিয়ে বলেছেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাও কায়েম করো। কথা বলছেন না কেন? যেই আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলনে লেগে গেলাম, ঘর থেকে বাহির হয়ে গেলাম। সেই একই কথা আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন,
দিন কায়েম করো। দিন কায়েম করার জন্য আমার আন্দোলনে কোনো কর্মসূচি নেই। কথা বলছেন না কেন? আমার দলের মধ্যে দিন কায়েমের কোনো কর্মসূচি নাই, নামাজ কায়েমের কর্মসূচি আছে। কিন্তু আল্লাহর নবীর দলের মধ্যে যেমন নামাজ কায়েমের কর্মসূচি ছিল, তেমন দিন কায়েমের কর্মসূচিও ছিল। আল্লাহর নবীর কাজের মধ্যে যেমন সিয়াম প্রতিষ্ঠিত করার কর্মসূচি ছিল, তেমনি কিতাল করার, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য যুদ্ধে গিয়া রক্ত দেওয়ার আন্দোলনের কর্মসূচিও ছিল। কিন্তু আমার কর্মসূচি শুধু খাওয়া দাওয়া, শুধু ঘুমানো, কিন্তু মায়ের খাওয়া, জিহাদ করার কর্মসূচি আমার মধ্যে নাই। আল্লাহর কসম, আমার এই কাজ আর নবীর কাজ কোনোদিন এক হয় নাই। আপনাকে যদি নবীওয়ালা কাজ করতে হয়, সাহাবাওয়ালা কাজ করতে হয়, তাহলে নবীওয়ালা কাজের মধ্যে যা যা ছিল আপনার আন্দোলনের মধ্যে তাই তাই থাকা লাগবে, ঠিক কিনা? তা যদি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান শাআ ফালইউমিন, যতটুকুন তোমার কাছে ইসলামের মধ্যে মজা লাগে, যতটুকুন কাজ করতে গেলে ভালো লাগে, মজা লাগে, আনন্দ পাওয়া যায়, ভালো ভালো খাওয়ান পাওয়া যায়, মানুষের কাছে বাহা বাহা পাওয়া যায়, সব দলের কাছে গোল আলুর মতন ভালো সাজা যায়। কথা বলছেন না কেন? এইটা করতে তোমার কাছে খুব ভালো লাগে, আর বলো আহা দেখো আমরা কত ভালো, আমাদের সাথে কারোর কোনো দ্বন্দ্ব নাই, কেউ আমাদেরকে নিষেধ করে না, কেউ আমাদেরকে বাধা দেয় না, আমরা কত ভালো মানুষ। কথা বলছেন না কেন? অথচ তোমার চাইতে আমার চাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কম ভদ্রলোক ছিল না? কথা বলছেন না কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কম ভদ্রলোক ছিলেন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কম ভদ্রলোক ছিলেন না? ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কম ভদ্রলোক ছিলেন না? আমার ভাইরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কম ভদ্রলোক ছিলেন না? এমনকি এই পৃথিবীর বুকে সর্বোত্তম 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 চরিত্রের আধার যিনি ছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো তুলনাই করা যায় না। বলেন তো, আল্লাহর নবীর কাজে বাধা এসেছে না আসে নাই? সাহাবায়ে কেরামদের কাজে বাধা হয়েছে কি হয় নাই? ইমাম আবু হানিফা, মালিক, শাফি, ইবনে হাম্বল, তাদের দাওয়াতি কাজে বাধা এসেছে কি আসে নাই? বিপদ বালা মুসিবত এসেছে কি আসে নাই? তাহলে বুঝে গেল, নবীওয়ালা কাজ যদি হয় তাহলে নবীওয়ালা কাজ করতে হলে বাধা আসবে। আর যেই কাজের মধ্যে বাধা নাই, যেই কাজের মধ্যে কোনো তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, যেই কাজের মধ্যে সবাই তোমাকে পছন্দ করে, সবাই ভালো বলে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ হতে পারে, ওটা কখনো সাহাবাওয়ালা কাজ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই লক্ষণপুর ইউনিয়ন থেকে, সালতা থেকে কোনো ব্যক্তি যদি ঢাকায় যেতে চায়, কোথায়? কোনো ব্যক্তি যদি ঢাকায় পৌঁছানোর চিন্তা ভাবনা করে, ঢাকায় যেতে গেলে সর্বপ্রথম এখান থেকে বাহির হতে হবে। বাহির হইয়া আপনি যাবেন সর্বপ্রথম যশোর চাচরা চেকপোস্টের মোড় পড়বে, পড়বে কি পড়বে না? এরপরে কিছু দূর গেলে মনিহার সিনেমা হলের সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওইটা পড়বে। আরও কিছু দূর গেলে কালনাঘাট পড়বে, আরও কিছু দূর গেলে ভাঙার ব্রিজ পড়বে, তার কিছু দূর যাওয়ার পরে আপনার আমার স্বপ্নের পদ্মা সেতু পড়বে। কথা বলছেন না কেন? এরপরে কিছু দূর পার হওয়ার পরে মুখের মধ্যে যখন, নাকের মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ ভাব আসবে, বুঝবেন ঢাকায় আসছি। কথা বলছেন না কেন? কিন্তু আপনি এখান থেকে বাহির হলেন, চলতে 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 চাচরা চেকপোস্ট পড়ে না, মনিহার সিনেমা হল পড়ে না, চলতে চলতে নড়াইল কালনা ঘাটও পড়ে না, ভাঙার ব্রিজও পড়ে না, পদ্মা সেতুও পড়ে না। চলতে চলতে আপনি দেখলেন যে আপনার সামনে নদী, নদীর ওই পারে বিরাট বড় জঙ্গল। বলেন তো, আপনি ঢাকায় এসেছেন নাকি সুন্দরবনে গিয়েছেন? আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক তেমনি ভাবে ঢাকায় যেতে গেলে যেমন চাচরা চেকপোস্ট বাঁধবে, মনিহার সিনেমা হল বাঁধবে, কালনাঘাট বাঁধবে,
এরপরে ভাঙ্গার ব্রিজ বাঁধবে, পদ্মা সেতু বাঁধবে। ঠিক তেমনি ভাবে নবীওয়ালা কাজ করতে গেলে, ইসলামী আন্দোলনের সঠিক কাজ করতে গেলে নবীর উপরে যেমন বিপদ এসেছে, আপনার আমার উপরে বিপদ আসবে। নবীর উপরে জেল হয়েছে, আপনার আমার উপরে জেল হবে। নবীর উপরে জুলুম হয়েছে, আপনার আমার উপরে জুলুম হবে। নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে, নবীর কাজে বাধা দেওয়া হয়েছে, আপনার আমার কাজেও বাধা দেওয়া হবে। যখন এই বাধাগুলো আসে আমরা বুঝতে পারি ঢাকার রাস্তা সঠিক আছে। যখন বাধা আসবে না, বুঝতে হবে ঢাকায় না গিয়া সুন্দরবনে যাচ্ছি। এবার আপনি চিন্তা করেন, আপনার দলের কর্মসূচির মধ্যে যদি জেহাদের কর্মসূচি না থাকে, আপনার দল নামে ইসলামী দল হতে পারে, কিন্তু এটা আসলে ইসলামের কোনো দলই নয়। আপনি অন্যের বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন যে যত ইসলাম খালি আমার মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নেই। এ ফতোয়া আপনি দিতে পারেন, কিন্তু এই ফতোয়া আল্লাহ গ্রহণ করবে না। কথা বলছেন না কেন? অমুক কাফের, অমুক ফাসেক, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের এই ঠিক নাই, অমুকের পোশাক ঠিক নাই, যত অমুক ইসলামী আন্দোলনই না, অমুক ইসলামী দলই না, যত ইসলাম সব আমার একার মধ্যে। আল্লাহর কসম, এই সব বলতে পারবেন আপনি। কর্মসূচির মধ্যে যদি দেখা যায় রাসূলুল্লাহ কর্মসূচি আপনার দলের মধ্যে নাই, আল্লাহর কসম ওটাই কোনো ইসলামী দলই নয়। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? সমাজের কিছু বাস্তব কথা বলার চেষ্টা করেছি, এতে অনেকের খারাপ লাগবে, খারাপ লাগলেও বলবো। কি কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে পাম দিতে আসিনি, আমি এসেছি আপনাদের বিবেককে জাগ্রত করতে। বিবেক জাগ্রত করতে গেলে সবাই খুশি হয় না, অনেকের অপছন্দ হয়, মন খারাপ হয়, হোক না, আল্লাহ সন্তুষ্ট হলেই যথেষ্ট। ঠিক কিনা জানি বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ প্রথমে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিলেন। মক্কার জমিনে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা পূর্ণাঙ্গভাবে দূর করার জন্য পেরেছিল নাকি? আসতে বলবেন না, পেরেছিল? সফলতা অর্জন করতে পেরেছে? না, পারেন নাই। মক্কার জমিনে তিনি 10 বছর দাওয়াতি কাজ করেছেন আর 3 বছর জেল খেটেছেন। কথা বলছেন না কেন? 10 বছর দাওয়াতি কাজ করেছেন, মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর। দাওয়াতি কাজ কয় বছর করেছেন? 20 বছর, আর 3 বছর তো জেলের মধ্যে ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? তা মক্কায় জেল খাটার 3 বছর সহকারে যদি 13 বছর আপনি ধরেন, চূড়ান্তভাবে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল? হয়েছিল? হয় নাই। আচ্ছা, এটা তো নবুয়ত পাওয়ার পরের কথা, নবুয়ত পাওয়ার আগে কি আল্লাহ নবী চেষ্টা করেননি? কথা বলছেন না। আপনারা হয়তো বা অনেক সুর শুনতে এসেছেন, বোঝা যাচ্ছে তাই, কিস্সা কাহিনী গল্প শুনতে এসেছেন অনেকেই। এখন তো মাহফিলগুলো এমন হয়ে গিয়েছে যে কেউ যদি একটু লাফাইতে পারে, কেউ যদি একটু জোরে আজান দিতে পারে, কেউ যদি টেনে একটু গজল গাইতে পারে, কেউ যদি দাঁত খিলখিল করে একটু হাসাইতে পারে, ওইটাই হচ্ছে ওয়াজ। কথা বলছেন না কেন? আজকে ওয়াজের মঞ্চগুলাকে আমরাই নষ্ট করে ফেলেছি, ঠিক কি না? কিন্তু ওয়াজের মঞ্চ তো এটা নয়। তাফসির মাহফিলের অর্থ হচ্ছে আপনি এক ঘন্টা 2 ঘন্টা যা শুনবেন কিছু বাড়িতে নিয়ে যেতে হবে, তা না 3 ঘন্টা খালি হাসলেন আর কানলেন আর লাফাইলেন, কি শিখেছো তা তো জানি না, এমন আসছেন না, কোনো লাভ নাই। ঠিক কিনা যদি বলেন? যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম চেষ্টা চালান নেই এই জমিনে অন্যায় দূর করার জন্য, জুলুম দূর করার জন্য। জাহিলিয়াতের যুগ থেকে চেষ্টা করেছিলেন কি করেন নাই? কিন্তু সেই অন্যায় তিনি দূর করতে পারেন নাই। জাহিলিয়াতের যুগে পিতা মেয়েকে হত্যা করত, জাহিলিয়াতের যুগে স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, জাহিলিয়াতের যুগে এতিমদের মাল জোর করে ভক্ষণ করা হতো। অনেক প্রচেষ্টা চালানোর পরেও পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণে জাহিলিয়াতের অন্ধকার পুরোপুরিভাবে দূর হয় নাই। কিন্তু মদিনার জীবনে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে যখন মদিনা রাষ্ট্রটি কায়েম করলেন, রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন,
বেশি দিন যেতে না যেতে মদিনাকে সোনার মদিনা হিসাবে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত পাওয়ার পরে, কোরআনের দাওয়াত পৌঁছাবার পরে অনেক টাটকা কাফের মুশরিক বেঈমানরা এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। একটি ঘটনা না বললেই নয়, কেমন জাহিলিয়াতের মধ্যে ওই সময়কার মানুষ ছিলেন আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসে আছেন, কোরআনের তালিম দিচ্ছিলেন। হঠাৎ একজন লোক এমন ভাবে সারাদিন কান্নাকাটি করে, দুইটা চোখ ফুলে উঠেছে, সারাদিন খালি কান্দে, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর সামনে এসেছে। এসে আল্লাহ নবীর সামনে বসে পড়ে ইসলাম কবুল করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, তওবা করার জন্য আল্লাহ নবীর হাতে যখন হাত দিতে যায়, প্রথমবার হাত দিতে গেল, হাত দিতে গিয়ে আল্লাহ নবী হাত বাড়ালেন, সেই লোকটি হাত ছড়িয়ে নিল। দ্বিতীয়বার যখন আবারও হাত বাড়ালো, আল্লাহ নবী যেই হাত বাড়িয়েছেন আবারও হাত সরিয়ে নিয়েছেন। তৃতীয়বার যখন আবারও হাত বাড়ালো, আল্লাহ নবী হাত বাড়িয়েছেন, হাত যখন সরিয়ে নিতে গেছে আল্লাহ নবী হাত দুইটা চেপে ধরে বলছে, তোমার ব্যাপারটা কি একটু খুলে বলো, কেনই বা তুমি আমাদের সাথে, কেনই বা তুমি আমার সাথে এমন আচরণ করছো? আপনারা একটু এগিয়ে আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন, পেছনে যারা আছেন ওনাদেরকে একটু জায়গা করে দেন, একটু একটু সামনে, একটু আস্তে আস্তে এগিয়ে আসেন, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী হাতটি ধরে বলছেন, কেন তুমি এভাবে বারবার হাত দুটাকে গুটিয়ে নিচ্ছ, তোমার সমস্যাটাকে একটু বলো। এবার সে ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আপনাকে কথা দিতে হবে, আমার এই কথা শোনার পরে আপনি আমাকে তাড়িয়ে না দিয়ে আপনি আমাকে মুসলমান বানাবেন কিনা? আল্লাহ নবী বলছেন, আল্লাহর দরবারে যদি কেউ আসে আর আল্লাহ নবীর দরবারে যদি কেউ আসে, তাকে ফিরিয়ে দেওয়াটা আমাদের জন্য উচিত হয় না। সুবহানাল্লাহ পড়ে। এবার সে ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, জাহিলিয়াতের যুগে আমার অবস্থা ছিল এমন, ওই সময় কন্যা সন্তান যদি কারো হতো, কন্যা সন্তান হলে, কন্যা সন্তান হওয়ার কারণে সে ব্যক্তির মান ইজ্জত সব চলে যেত। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে এমনভাবে দেখা হতো যে তার এই জমিনের বুকে চলাচল করা কষ্ট হয়ে যেত, তাকে লাঞ্ছিত অপমানিত হতে হতো। আমি ছিলাম একজন ব্যবসায়ী, মাঝে মাঝে ব্যবসার কাজে বাহিরে চলে যেতাম। বাহিরে চলে যাওয়ার পরে অনেক সময় এমন হতো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আমি বাইরে থাকতাম। এমন একটা ব্যবসার উদ্দেশ্যে আমি বাহিরে চলে গেলাম। আমি 4 থেকে 5 বছর পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার স্ত্রী ডাক দেয়া বলছে, ও স্বামী, আমার স্বামী, আপনি একটু আমার কথা শুনুন। একটা ছোট্ট বাচ্চা আমাদের ঘরে, ফুটফুটে একটা বাচ্চা আছে, নাবালিকা, এত সুন্দর দেখতে যে আপনি যদি তাকে দেখেন আপনার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্ত্রীর বোধহয় পুত্র সন্তান হয়েছে। আমি আনন্দিত হয়ে স্ত্রীকে বললাম, কই আমাদের সন্তানকে আমার সামনে নিয়ে আসো। সামনে সন্তানটি যখন আসলো, আমি যখনই দেখতে পেলাম এটা পুত্র সন্তান নয়, এটা মেয়ে সন্তান, দেখার সাথে সাথে আমার চক্ষু লাল হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। কিন্তু আমার স্ত্রীকে আমি বুঝতে দিলাম না, তার কারণ ওকে দেখেই আমার টার্গেট হয়ে গিয়েছে, পরিকল্পনা হয়ে গিয়েছে, একে আমি এই জীবনে বাঁচিয়ে রাখবো না। বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি বুঝতে দিলাম না। আমার স্ত্রীকে আমি স্ত্রীর সামনে অভিনয় করলাম। আমি ওই মেয়েটিকে যখন কাছে ডাকলাম, মেয়েটি
অনেক দিন পরে বাবাকে পেয়ে মেয়েটি বাবার গলা জড়িয়ে ধরল, বাবার মুখে চুমা দেয় আর বাবা বাবা বলে ডাকে। কত সুন্দর কণ্ঠ, নরম কণ্ঠ। তার এই বাবা ডাক শোনার পরেও আমার অন্তরটা গড়ল না। আমি মনে মনে চিন্তা করছি কখন এই আপদ দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। আমার মনটা সহ্য হচ্ছে না। আমি একটু অপেক্ষা করলাম 2-1 দিনের জন্য, যাতে আমার স্ত্রী আমার বিষয়টা বুঝতে না পারে। 2-1 দিন পরে আমি স্ত্রীকে বলছি যে আমার মেয়েটাকে নিয়ে আমি একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও। স্ত্রী বুঝতে পারলো না, মেয়েটিকে সাজিয়ে পিতার কাছে দিয়ে দিল। পিতা তার কন্যাকে হাতে ধরে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ পাহাড়ের পাশ দিয়ে একটা জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। এবার মেয়ে বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে জঙ্গলের দিকে কেন যান? আমি তখন বললাম, জঙ্গলে বিরাট সুন্দর একটা জায়গা আছে, সেইখানে তোমাকে পাঠায়া দেব। মেয়ে তো তখনও জানে না আমি মেয়ের সাথে কি করতে যাচ্ছি। মেয়েটাকে হাত ধরে নিয়ে চলে গেল বাগানের মধ্যে। বাগানের মধ্যে যাওয়ার পরে আমি একটা কোদাল দিয়া আমি বাগানের মধ্যে গর্ত খোঁচা শুরু করেছি। আমি যখন গর্ত খুঁজি, এই গর্তর মাটিগুলা যখন জমা হয়ে যায়, আমার ওই অবুজ কন্যা, অবুজ শিশুটি ওই মাটিগুলা নিজের হাতে সরায়। সে তো জানে না যে এই মাটি তার জন্যই খোঁচা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি খুঁজতে খুঁজতে আমার শরীর থেকে যখন ঘাম বাহির হচ্ছিল, আমার ওই ফুটফুটে কন্যাটা তার গায়ের ওন্না দিয়া আমার মুখমণ্ডল মুছে দিচ্ছিল, ঘাম মুছে দিচ্ছিল, আর বলছিল, আব্বা আপনার তো অনেক কষ্ট হচ্ছে, শরীরটা ঘেমে যাচ্ছে। আমি বললাম, চুপ করে ওখানে বসো। সে তো তখনও জানে না যে এই গর্ত কার জন্য খোঁড়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খুঁজতে খুঁজতে আমি যখন আমার মাথা সমান গর্তটা খুঁজে ফেললাম, ওই সময় আমার কন্যাকে বললাম, নিচে আসো। যখন আমি কন্যাকে বললাম নিচে আসো, আমার কন্যা হয়তো বা বুঝতে পেরেছিল, আজ করতে পেরেছিল। আমার কন্যা বলছে, বাবা নিচে কেন আমি নামবো, আমাকে তুমি বলো। আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি দ্রুত গর্ত থেকে উঠে আসলাম। উঠে এসে আমার এই কন্যাকে ধাক্কা মেরে এই গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট মেয়েটা আমাকে বারবার ডাক দেয়া বলছে, আমার পিতা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমার ক্ষতি করেন না। আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি আর জীবনে কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। আমি আর জীবনে কোনোদিন আপনাকে বাবার পরিচয় দিব না। আমি এই এলাকায় থাকবো না, আমি এলাকা থেকে দূরে কোথায় চলে যাব, আমার নানু বাড়িতে চলে যাব। ও আমার পিতা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমার কিছুই করেন না গো পিতা। ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমার অন্তরটা একটু বিগলিত হলো না, অন্তরটা নরম হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে যখন পাথরের টুকরাগুলা নিক্ষেপ করছিলাম, আস্তে আস্তে যখন আমার ওই শিশু কন্যাটা কেঁদে যাচ্ছিল, আমার কন্যা বারবার ডাক দেয়া বলছে, ও আমার পিতা আমাকে আপনি ছেড়ে দেন, আমি আপনাকে কখনো পরিচয়টাই দিব না, কেউ জানবেও না যে আপনি আমার পিতা, আমাকে ছেড়ে দেন। এভাবে বারবার যখন ডাকছিল, আমার আরও মেজাজ খারাপ হওয়ার পরে আমি বিরাট বড় একটি পাথর উঁচা করে যখন আমার মেয়ের মাথার দিকে ছুড়লাম, আমার মেয়ে শেষবারের মতো আমাকে ডাক দিল, বাবা। শেষবারের মতো আমার মেয়েটা আমাকে যখন ডাক দিল বাবা বলে, আমার মনটা তখনও গলল না। তখন আমি এই পাথরটা তার মাথায় নিক্ষেপ করে দিলাম। নিক্ষেপ করার সাথে সাথে তার মুখ থেকে যে আওয়াজটা বাবা বলে আমার কানে বসলো, এই যে বাবার যে আওয়াজটা আমার কানের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আমি তাকে মাটি দেওয়ার পরে, মাটি চাপা দিয়ে চলে আসার পরে ওই যে আওয়াজ, এই আওয়াজের কারণে আমি খেতেও পারি না, আমি ঘুমাইতেও পারি না, আমি কোথাও যেতেও পারি না, দাঁড়াইতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিনতম অপরাধ আমি করেছি। আমার মতন অপরাধীকে কি আল্লাহ গ্রহণ করবে? আমার অপরাধের কি কোনো ক্ষমা আছে নাকি? একথা শ্রবণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি দিয়ে তার দাড়ি মুবারক ভিজে গেল। তিনি বলছেন, মানুষই এত নিষ্ঠুর হয় কেমনে, এত নিষ্ঠুর কেমনে হতে পারে মানুষ? ইয়া রাসূলুল্লাহ,
আপনি বোধহয় আমার উপর রাগান্বিত হয়ে গিয়েছেন, আমি বুঝতে পেরেছি। আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন তওবা করেই ফেলেছ, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ, আল্লাহর বান্দা তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটাকেও কবুল করে নিবে। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, এমন জাহিলিয়াতের অন্ধকারের সময় যখন কন্যাদের কোনো দাম ছিল না সমাজে, মেয়েদের কোনো দাম ছিল না সমাজে, এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে কন্যাদেরকে দামি বানিয়েছে ইসলাম। ঠিক কিনা যেন বলেন? স্ত্রীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, মাদেরকে সম্মান দিয়েছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? তোমার মায়ের। আবারও প্রশ্ন করা হলো, কার? তোমার মায়ের। আবারও প্রশ্ন করা হলো, কার? তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করা হলো, কার? তোমার পিতার। মায়ের মর্যাদা খেদমতের দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধাপ বাড়িয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আজকে কিছু উগ্রপন্থী, আজকে কিছু জাহান্নামের নরকীট, যারা সুযোগ পেলেই ইসলামকে বলতো বর্বর ধর্ম। কথা বলছেন না কেন? যারা সুযোগ পেলেই ইসলামের যারা আন্দোলন করে তাদেরকে বলতো জঙ্গি। কথা বলছেন না কেন? যারা সুযোগ পেলেই দেশের কোনো ইস্যু তৈরি করতে না পারলে ইসলাম পন্থীদেরকে বানাতো এরা চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, এরা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে যারা নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা নাকি ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা সমাজে লাঞ্ছিত করতে চায়, তাদেরকে যারা অপরাধী সাব্যস্ত করতে চায়, যুগ যুগ ধরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরম লাঞ্ছিত করে এদেশ থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোনো ইস্যু পাওয়ার সাথে সাথে বিভিন্ন ইস্যু দিয়া নিজেদের মন্দির নিজেরা ভেঙে ইসলামী আন্দোলনের দোষ দিত, যারা ইসলামকে বলতো জঙ্গিবাদের ধর্ম, যারা ইসলামকে বলতো উগ্রবাদীর ধর্ম, আজকে তারা চট্টগ্রামে প্রমাণ করে দিয়েছে উপমহাদেশে, বাংলাদেশ সহ উপমহাদেশের মধ্যে ইসকন নামক বেহায়া বেয়াদব সংগঠনের মতো উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন এই বিশ্বের ভূমিতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো করে বুঝবেন মুসলমানেরা, ইসলামের যুগ যুগ ধরে যেমন এই ইসলামে এই পৃথিবীর বুকে বাতিল পন্থীদের রূপ নিয়ে যখন নমরুদের আবির্ভাব ঘটেছিল, তখন হকের রূপ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। বাতিলের রূপ নিয়ে যখন ফেরাউন এই পৃথিবীতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা হাতে দিয়া হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিহত করার জন্য পাঠিয়েছিলেন। বাতিলের রূপ নিয়ে আবু জেহেল, আবু লাহাব যখন এই ভূমিতে এসেছিল, হকের ঝান্ডা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আবির্ভূত করেছিলেন। আমার ভাইরা, বাতিলরা যখন গৌর গোবিন্দের রূপ নিয়ে চট্টগ্রামের ভূমিতে এসে ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছিল, হক তখন গৌর গোবিন্দকে প্রতিহত করার জন্য শাহজালালের রূপ নিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ যদি বাতিল পন্থীর রূপ নিয়া, বাতিলের পক্ষ নিয়া কোন ইসকন, কোন লীগ, কোন চাটা, কোন বেঈমান, কোন স্বৈরাচার ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, মুসলমান রাষ্ট্রকে কলঙ্কিত করতে চাই, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে মুসলমানদেরকে আহ্বান জানাবো, গৌর গোবিন্দকে যেমনি ভাবে জুতা পিটা করে দেশ থেকে তাড়ানো হয়েছিল, শাহজালালের রূপ নিয়ে কারা কারা ময়দানে নামতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিছুদিন আগে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? আমরা তাদের উপাসনালয় পাহারা দিয়েছি, আমরা তাদের পূজা করার জন্য গার্ড দিয়েছি। কথা বলছেন না কেন? আর আপনারাই আমাদের মসজিদ ভাঙলেন। হ্যাঁ, আপনারা আমাদের মসজিদ ভাঙলেন। আমরা তো আপনাদের মন্দির ভাঙি নেই, ভেঙেছি। কেউ বলতে পারবে? কিন্তু তারা কি করলো? তাদের স্বরূপটা প্রকাশ করে দিল, ঠিক কি না? কারণ 16 বছর তো জামায়া ধরেছিল, পাওয়ার ছিল আলাদা। কথা বলছেন না কেন? বিগত 16 বছর আমাদের দিকে বাঁকা চোখে তাকানো হতো, আর তারা মনে করতো দেশের সব আমরাই সব কিছু। কথা বলছেন না কেন? কিন্তু সেদিন তোমাদেরকে ভুলে যেতে হবে। মুসলমান প্রস্তুত থাকতে হবে। আল্লাহ নবী যেমন বলেছিলেন, শেষ জামানায় যুদ্ধ হবে, বিরাট যুদ্ধ হবে। গাজওয়াই হিন্দ নামক বিরাট একটি আন্দোলন হবে, লড়াই হবে, লড়াই। এই লড়াইয়ে কে হক কে বাতিল এটা সরাসরি ভাবে প্রকাশ পেয়ে যাবে উহুদের ময়দানের, উহুদের যুদ্ধের দিন। যেমনি ভাবে মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই তার স্বরূপ প্রকাশ পেয়ে গিয়েছিল, পালানোর মাধ্যমে তাকে চিহ্নিত করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে গাজওয়াই হিন্দ যখন শুরু হবে, হিন্দুস্তানের সাথে হিন্দুত্ব উগ্রবাদী ইসকনের সাথে যখন ইসলামপন্থীদের সংগ্রাম হবে, এই আন্দোলনে যারা শরিক না হয়ে ইসকনের পক্ষে নেবে, এরাই বর্তমান সময়ের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আপনি মুনাফিক চিনবেন কোথায়? মসজিদে চিনতে পারবেন না। মুনাফিক চিনবেন কোথায়? রমজান মাসে চিনতে পারবেন না। মুনাফিক চিনতে হলে আপনাকে ময়দানে নামতে হবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। আপনি আমি যদি একটা বিল্ডিং বানাই, কি বানাই? মনে করেন যে বিল্ডিং বানালাম, এই সামিয়ানার কথাই ধরেন, এই যে প্যান্ডেলটা তৈরি হলো, এই প্যান্ডেলটা তৈরি করার জন্য আগে খুঁটিগুলা পোতা লেগেছে। কথা বলছেন না কেন? এই খুঁটিগুলো আগে পোতা হয়েছে। খুঁটিগুলা ভালোভাবে পোতার পরে উপরে বাঁশ টাস টানানোর পরে এরপরে উপরের এই সামিয়ানা দেওয়া হয়েছে, ঠিক কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো এবং বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি এখানে এই উপরে সামিয়ানার প্রয়োজন না হতো, ভালো করে বুঝবেন, এই সামিয়ানাটা যদি উপরে না দেওয়া লাগতো বা কর্তৃপক্ষ মনে করতো আমরা ওই কবির বিন সামাদের মতন অনুষ্ঠান করব, উপরে কোনো সামিয়ানা দেব না, বলেন তো এই খুঁটির কোনো দরকার ছিল নাকি? আসতে বলবেন না, দরকার ছিল? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ইসলামের যে 5টি বেনা, এই 5টিকে ইসলামের খুঁটি বলা হয়েছে। কি বলা হয়েছে? ইসলামের খুঁটি বলা হয়েছে। এই খুঁটি প্রয়োজন হয় কখন? যখন উপরে ছাদ লাগে তখনই কিন্তু খুঁটির প্রয়োজন হয়। কথা বলছে না? কিন্তু ছাদ যদি না থাকে খুঁটির প্রয়োজন আছে নাকি? তাই ইসলামের 5টি যে বেনা, 5টি খুঁটি, এই খুঁটি কেন তৈরি করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যত প্রকার ইবাদত আছে, যত প্রকার আমল আছে, সমস্ত ইবাদত, সমস্ত আমলের ছাদ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতের ছাদের নাম কি? জিহাদ। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন হচ্ছে সব কিছুর ছাদ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, এবার ভালো করে ভাবেন, যদি ছাদ না থাকে, যেমন খুঁটির দরকার নাই, আপনার আন্দোলনের মধ্যে, আকীদার মধ্যে যদি ইসলামী আন্দোলন না থাকে, জিহাদের স্পৃহা না থাকে, নামাজ পড়েও কোনো লাভ নাই, রোজা রেখেও লাভ নাই। কারণ নামাজের গুরুত্ব বেশি না জিহাদের গুরুত্ব বেশি? সবাই বলছে না, মনে আছে কনফিউশনে আছেন যে নামাজ এত বড় একটা ইবাদত, হ্যাঁ, এত সুন্দর একটা আমল, গোষ্ঠী সুদ্ধা সবাই পড়া যায়, কোনো অসুবিধা হয় না, তার সাথে জিহাদ উত্তম হয় কেমনি? আমি প্রমাণ দেব। রোজা বড় ইবাদত নাকি জিহাদ বড় ইবাদত? সবাই দেখছেন, সবাই কয় না, হ্যাঁ, সবাই কথা বলেন। আচ্ছা, নামাজ বড় ইবাদত আর জিহাদ নামাজের চেয়ে বড় ইবাদত,
এই দুইটা দল আমি দেখতে চাই। আচ্ছা, আপনারা কারা কারা এই পক্ষে একমত যে জিহাদের চেয়ে নামাজ বড় ইবাদত? একটু হাত উঁচু করেন। জিহাদ বড় না নামাজ বড়? হ্যাঁ, নামাজ বড়, এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করেন। নামাজ বড়, এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করেন। 3 জন। আর কই? 4 জন, 5 জন, মাত্র 5 জন। আচ্ছা, নামাজের চাইতে জিহাদ বড়, এর পক্ষে কারা কারা? হাত উঁচু করেন। তাহলে বোঝা যাচ্ছে এলাকার মানুষ আওয়াজ শোনে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন, আহজাবের যুদ্ধ যাকে বলা হয়। এই আহজাবের যুদ্ধ করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর এবং আসরের নামাজ বাতিল হয়ে গিয়েছিল। যদি জিহাদের চাইতে নামাজ বড় হইতো, আগে জিহাদ বাদ দিয়ে নামাজ পড়া লাগতো। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় কোন মাসে? আসতে বলবেন না কোন মাসে? 17ই রমজান বদরের যুদ্ধ। আচ্ছা বলেন তো, ওই যুদ্ধের দিন আল্লাহর নবী কি যুদ্ধ করেছে না জিহাদ করেছে? যারা নাকি যুদ্ধের দিন রমজানের রোজা ভাঙে নাই, আল্লাহর নবী তাদেরকে ধমক দিয়েছে, বলেছে আগে রোজা ভাঙো, জিহাদ করার পরে যদি বেঁচে থাকো, ইসলাম প্রতিষ্ঠিত হলে অনেক রোজা রাখা যাবে। সুতরাং বোঝা গেল ইসলামী আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য নামাজের চেয়েও, রোজার চেয়েও জিহাদ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। একটু আগে আসেন, একটু আগে আসেন, সামনে একটু আগে আসেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? হ্যাঁ, না বুঝে আবার বাইরে গিয়ে আবার সমালোচনা করেন না। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, কথা বলছেন না, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। এটাই ছিল আমার এই এতক্ষণ কথা বলার মূল কথা। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার বাইরে এবার আমরা যারা আছি, আমাদের কাজগুলা কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজ দিয়েছেন, এই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। এই কাজ আঞ্জাম দিতে গেলে দুনিয়ার কোনো পাতি নেতার, সাথী নেতার অনুসরণ করলে চলবে না। দুনিয়াবি কোনো ইসলাম বাদে অন্য কোনো দলের অনুকরণ করলে চলবে না। চলবে নাকি? আসতে বলবে না, চলবে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই রাসূলকে পাঠিয়েছিলেন, এবং ইসলামকে একটি দল হিসাবে, পূর্ণাঙ্গ দল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দল পছন্দনীয়, সেটা কি? আসতে বলবেন না, সেটা কি? সেটা হচ্ছে ইসলাম। এবার আপনি যদি দুনিয়ায় কোনো দল করেন আর বলেন যে আমি অমুক দলের আদর্শের সৈনিক, তাহলে আপনাকে আগে ইসলাম থেকে বাহির হতে হবে। কথা বলছেন না কেন? আপনি ইসলামী দল করবেন না, দুনিয়াবি দল করবেন, এবং সেই দলের মধ্যে ইসলামের কোনো কর্মসূচি থাকবে না, কোরআনের কোনো কর্মসূচি থাকবে না, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি থাকবে না। আবার আপনি সেই দল করবেন, নামাজ পড়বেন, সেই দল করবেন, রোজা রাখবেন, সেই দল করবেন, আপনি জাকাত দিবেন, হজ করবেন, যাই করেন না কেন, আল্লাহর কসম করে বলছি, ইসলামের মধ্যে প্রবেশ না করে যাই করেন না কেন, কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বাহিরে গিয়া, ইসলামের মধ্যে প্রবেশ না করে,
ইসলামী দলের বাইরে থেকে যত ভালো কাজ তুমি করো কেন, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তোমার কোন ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কবুল করব না। এবার যদি আপনার রাগ হয় আমার কথা শুনে, তাহলে আপনি আমার কথা শুনে রাগ করেন নাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনে রাগ করেছেন। অনেকের রাগ হচ্ছে, ঠিক কি না? অনেকের রেগে ফেটে যাচ্ছে যে আমাদের দলের বিরুদ্ধে। আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, আপনার দলের মধ্যে ইসলামী কর্মসূচি রাখেন, আপনার দলও ইসলামী দল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার আমরা অনেকে অমুক নেতার আদর্শের সৈনিক বলে দাবি করি, তমুক নেতার আদর্শের সৈনিক বলে নিজেদেরকে দাবি করি। খুব ভালো করে বুঝতে হবে, আপনি যদি মুসলমান হন, আপনার নেতা হবে কেবলমাত্র কে? বিশ্বনবী। আপনার নেতা হবে কে? আপনি যদি মুসলমান হন, আপনি বলতে পারবেন না আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এটা বলতে পারবেন না, হারাম। আপনি যদি মুসলমান হন, আপনি বলতে পারবেন না আমি অমুক নেতার আদর্শের সৈনিক। যদি বলতেই হয়, সেই নেতার চরিত্র আর রাসূলের চরিত্রের মধ্যে মিল থাকা লাগবে। কথা বলছেন না কেন? আপনার যদি কোনো নেতাকে অনুসরণ করতে হয়, সেই নেতাকে যাচাই করবেন যে আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আপনার নেতাকে মিথ্যা বলে নাকি? কথা বলছেন না কেন? আমার নবী জনগণের হক কখনো নষ্ট করে নাই, এমনকি যেদিন আমার নবীকে হত্যার চক্রান্ত পর্যন্ত করা হয়েছিল, আমার নবীর কাছে মুশরিকদের যেই আমানতগুলা ছিল, এই আমানতগুলা মুশরিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে জামিনদার রেখে তিনি রাতের আধারে মক্কা ছেড়ে চলে গিয়েছেন। এরপরেও জনগণের হক তিনি নষ্ট করেন নাই। এবার আপনার নেতার কথা একটু চিন্তা করেন, আপনার নেতা কি জনগণের হক নষ্ট করে নাকি জোর করে খাইয়ে ফেলে? এমন নেতার অনুসারী হয়ে আছেন, আবার বলছেন মুসলমান। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে আপনি আমি যদি কোনো ব্যক্তিকে সাপোর্ট করি, আপনার আমার সাপোর্ট পাওয়ার পরে কোনো দল বা কোনো নেতা এই সমাজে যদি ভালো কাজগুলো করে ফেলে, ওই নেতা বা ওই দল যত প্রকার ভালো কাজ এই জমিনের বুকে করবে, সমস্ত ভালো কাজের একটা পার্সেন্ট আপনার আমল নামায়ও আল্লাহ দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি যদি আপনার আমার সাপোর্ট পেয়ে কোনো দল বা কোনো নেতা সমাজে কোনো অন্যায় করে, জনগণের হক নষ্ট করে, জনগণের টিন খেয়ে ফেলে, জনগণের গম খেয়ে ফেলে, জনগণের ইট খেয়ে ফেলে, জনগণের চাউল খেয়ে ফেলে, জনগণের কার্ড খেয়ে ফেলে, কথা বলছে না কেন? তাহলে ওই নেতা বা ওই দল এই অন্যায় অপকর্মগুলো করার কারণে ওই নেতা বা দলের সাপোর্ট করার জন্য ট্রান্সফার হয়ে ওই অপরাধের ঘানি আপনার আমল নামায়ও কিছু চলে আসবে। কথাটা বানিয়ে বললাম, বানিয়ে বলেছি, কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলেছি? কোরআনে আছে না এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি তুমি কোনো ভালো কাজের সাপোর্ট করো, কোনো ভালো দলের সাপোর্ট করো, কোনো ভালো নেতার সাপোর্ট করো, হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই দল বা ওই দলনেতা যদি কোনো ভালো কাজ করে তোমার সাপোর্ট পেয়ে যত ভালো কাজ করবে তোমার আমল নামায়ও সওয়াব আসবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি তুমি কোনো অন্যায় দলকে সাপোর্ট করো, যদি তুমি কোনো জালিমকে সাপোর্ট করো, যদি তুমি কোনো অন্যায়কারী নেতাদেরকে সাপোর্ট করো, ওই দল বা ওই নেতা যত খারাপ কাজ করবে আমল নামায় ট্রান্সফার হয়ে ওই খারাপ কাজের ভাগও তোমাকে নিতে হবে। এবার নিজেরা চিন্তা করেন কোন পক্ষে থাকবেন আর কোন পক্ষ ছাড়বেন।
আদর্শ পাবেন না। আল্লাহ নবীর আদর্শ শিশুদের মধ্যে খুঁজলে শিশুদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ যুবকদের মধ্যে খুঁজলে যুবকদের মধ্যে আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ ইয়েতিমদের মধ্যে খুঁজলে এতিমদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ রাখালদের মধ্যে খুঁজলে রাখালদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ ব্যবসায়ীদের মধ্যে খুঁজলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ স্বামীদের মধ্যে খুঁজলে স্বামী হিসেবে আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ পিতা হিসেবে খুঁজলে পিতা হিসেবে আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবীর আদর্শ রাষ্ট্র পরিচালক রাষ্ট্রনায়ক হিসাবেও যদি আল্লাহর নবীর মধ্যে আদর্শ খোঁজেন, রাষ্ট্রনায়ক হিসাবেও আল্লাহর নবীর মধ্যে আছে উত্তম আদর্শগণ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আমার রাসূলকে আমার নবী মুহাম্মদকে আমি উত্তম আদর্শ হিসাবে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী পিতা হিসেবে কেমন আদর্শ একটুখানি বলি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু চলবে কিছুক্ষণ। আমি বেশিক্ষণ সময় নেব না। আপনারা কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন আমি অসুস্থ, ভালো টেনে কথা বলতে পারছি না। এরপরও ছোট্ট ছোট্ট কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে বোঝাবার জন্য। কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবী পিতা হিসেবে কেমন আদর্শ। আল্লাহ নবীর কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহের বয়স যখন হয়ে গেল, আল্লাহ নবী পাত্রদের পক্ষ থেকে তার বিবাহের প্রস্তাবের প্রত্যাশা করছিলেন। অনেক ভালো ভালো সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল, অনেক ধনাঢ্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল। আল্লাহ নবী কাউকে পছন্দ করলেন না, কাউকে তিনি অনুমতি দিলেন না। আল্লাহ নবীর মনের আশা, মনের আকাঙ্ক্ষা, তিনি একজন গরিব সাহাবা, তার নাম হচ্ছে হযরত আলী। নামটা কি? হযরত আলী, যার তেমন কোনো অর্থবিত্ত নেই, তেমন কোনো সম্পদ নাই, কিন্তু হযরত আলী সম্বন্ধে আল্লাহ পাক বলছেন আল্লাহর নবী হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এমন একজন জামাই খুঁজছেন যে জামাই দুনিয়ার বুকে ধনাঢ্য না হলেও আখেরাতে তার সম্মান বেশি। কিন্তু আমরা জামাই খোঁজার সময় দুনিয়ায় তাকওয়া দেখে লাভ কি? টাকা যদি না থাকে ও কোনো জামাই না, ঠিক কি না? বিবাহ দেওয়ার সময় আমরা খালি খুঁজি সরকারি চাকরি, আর বিদেশে 45 বছর থেকে টাক পড়ে গিয়েছে মাথায় এরামটা, আর ব্যবসা বাণিজ্য করতে করতে মানুষকে ফাঁকি দিতে দিতে সুদ খেতে খেতে ঘুষ খেতে খেতে পেট ফুলে এমন মোটা হয়েছে, এমন পাত্র খুঁজে 8 পড়ে 9 পড়ে ওই মেয়েকে তার হাতে তুলে দেয়। 2 বছর 3 বছর না যেতে লোভে পড়ে বিয়ে দিয়েছে অমুক জামাইয়ের কাছে। মেয়ে এসে বলে আমি ওর ঘর করবো না। কেন? অন্য জায়গায় তো খরচ করে ফেলেছে, আমার জন্য কিছু নেই। যারা বুঝেছেন তারা বুঝেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, অনেক কোটিপতির ঘরে, অনেক বড় বড় ব্যবসায়ীর ঘরে কন্যা বিবাহ দেওয়ার পরে তাদের উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন হয়েছে। আপনারা অনেক দেখেছেন তার প্রমাণ। কিন্তু একজন মুত্তাকি পরহেজগার, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার যদি ভালো কোনো চাকরি নাও থাকে, ভালো যদি কোনো ঘর না থাকে, এরপরেও এই ধরনের জামাইয়ের কাছে, পুত্রদের কাছে মেয়ে বিবাহ দিলে ওই মেয়েটা শান্তিতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আলীর কাছ থেকে প্রস্তাব আশা করলেন। প্রস্তাব যখন আশা করলেন, আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন যে আমার পছন্দের পাত্র এখন আসছে না কেন। সকলে যখন ফিরে চলে গেল, হযরত আলীকে গিয়ে সাহাবায়ে কেরাম বলছে, ও আলী, তুমি একটু যাও আল্লাহর নবীর কাছে, তুমি গিয়ে একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, তোমরা কি পাগলের মাথা খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর মেয়ে, সে হচ্ছে একজন রাজরানী, আল্লাহর রাসূলের মেয়ে, যাইতাই ব্যাপার নাকি? আমি আলী, আমার কি আছে? আমি কোন মুখ নিয়ে আমি আল্লাহ নবীর কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাব? সাহাবায়ে কেরাম বলছেন, ও আলী, তুমি একটু যাও, কারণ অনেকেই গিয়েছে, কাউকে আল্লাহর নবী
অনুমতি দেন নাই। আমার মনে হচ্ছে, আমাদের মনে হয় তুমি যদি যাও একটা রেজাল্ট পাওয়া যাবে। আল্লাহ নবীর সামনে হযরত আলী উপস্থিত। রাসূল বলছেন, আলী কিছু কি বলবা? হযরত আলী বলছে, বলতে তো চাই কিন্তু ভয়ে বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। আলী কি বলতে চাও নির্ভয়ে বলো। না মানে শুনলাম নাকি আপনার মেয়েকে বিবাহ দিবেন, তা একটু। ও তুমি কি আমার ফাতেমাকে বিবাহ করতে চাও? যদি দেন তাহলে করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলীকে আল্লাহ নবী বলছেন, বিবাহ যে করবে মহরানা আছে নাকি? কি আছে? মহরানা দেওয়ার মতন কিছু আছে নাকি? বিবাহ শাদীতে মহরানা ধার্য করা ফরজ। কথা বলছেন না কেন? আর এইটা আদায় না করাও মনে হয় ফরজ। হ্যাঁ, বিবাহে মহরানা ধার্য করে 5 লাখ। কয় লাখ? কিছু কিছু যুবকরা আছে 10 লাখ হোক দিনে, অসুবিধা কি? দিচ্ছি নে তো। কথা বলছেন না কেন? বস তো দিচ্ছি রে, তা কি করবা? বাসর রাতে বউর হাত ধরে বউগো। কথা বলেন। বেচারি চিন্তা করে প্রথম রাত মাপ না করলে তো কি দিয়ে কি হয় আল্লাহ ভালো জানে, যা মাফ করে দিলাম। 2 বছর 3 বছর পরে মনোমালিন্য হয়ে যখন ছাড়াছাড়ি হতে যায়, আগে 5 লাখ দে। কথা বলছেন না কেন? তাহলে মাফ করলো কেমনে? কথা বলেন। মাফ করেছে কিভাবে? আসলে কিন্তু মনের থেকে এরা মাফ করে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার বাইরের জন্য বিবাহের মহরানা সবচাইতে যত কম মহরানা হবে, ছেলের ইনকামের উপরে মহরানা ধার্য করলে যাতে সে পরিশোধ করতে পারে, এই বিবাহ সবচাইতে উত্তম বিবাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আলী মহরানা আছে নাকি? কিছুই তো নাই। কি আছে তোমার? তরবারি আর ঢাল আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, যোদ্ধাদের জন্য তো তরবারি প্রয়োজন, ঢাল বিক্রি করে আমার মেয়ের জন্য মহরানা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। বাজারে গিয়ে যখন ঢাল বিক্রি করার জন্য বসেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী কি ব্যাপার, বাজারে কি করো? ঢাল বিক্রি করব। তুমি একজন যোদ্ধা মানুষ, ঢাল কেন বিক্রি করবে? হযরত আলী বললেন যে, আমার ভাই উসমান, আমার তো বিবাহ ঠিক হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কার সাথে? আপনার শালী ফাতেমার সাথে। হযরত উসমান শুনে বলছেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের যেই সমস্ত দুলাভাইরা আছে, আমাদের যেই সমস্ত জামাইরা আছে, জামাইকে না জানিয়ে যদি শালীর বিবাহ ঠিক করা হয়, ওই জামাই কি ওই বিয়েতে যাবে নাকি? কথা বলছে না কেন? বলবে যে, তুই যদি ওই বাড়িতে যাস তাহলে তোর সাথে আমার কোনো কথা নেই। কথা বলছেন না কেন? এরপরে শ্বশুর বাড়িতে যদি বারবার হাতে পায়ে ধরে, তুই গেলে যা, তোর বাপের বাড়ি আমি আর জীবনও যাব না। কেন আমাকে না জানিয়ে তোর বোনের বিয়ে ঠিক করলো? কথা বলছেন না কেন? আমার ভাইরা, কিন্তু হযরত উসমান যখন শুনলেন তার নিজের স্বামীর সাথে, তার নিজের শালীর সাথে হযরত আলীর বিবাহ, খুশি হয়ে বললেন, ঢালটা আমাকে দাও, এই নাও টাকা, যাও মহরানা পরিশোধ করো। যখন হযরত আলী চলে যাচ্ছিলেন, পিছন থেকে ডাক দিলেন, আলী দাঁড়াও, তোমার বিবাহেতে তো আমাকে কিছু দেওয়া প্রয়োজন, কারণ তুমি যাকে বিবাহ করছো সে তো আমার শালী। সুবহানাল্লাহ পড়েন। এই ঢালটা নিয়ে যাও, তোমার বিবাহের উপহার স্বরূপ আমি তোমাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, মহরানা এসেছি, মহরানা নিয়ে আসলাম বুঝলাম, কিন্তু হাতে ঢাল কেন? ঢাল বিক্রি করো নাই, টাকা পেয়েছো কই? ইয়া রাসূলুল্লাহ, ঢাল তো বিক্রি করেছি। কোথায়? উসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। হ্যাঁ, তুমি উসমানের কাছে ঢাল বিক্রি করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাতে নিজের কন্যাটাকে তুলে দিবেন। আম্মাজান ফাতিমাকে ডাক দেয়া বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, এতদিন তুমি আমার তত্ত্বাবধানে ছিলে, তুমি আমার কন্যা হিসাবে ছিলে, এখন তুমি একজনের স্ত্রী হয়ে তার ঘরে যাচ্ছ। ও ফাতেমা, শুনে রাখো, আমি তোমাকে ওসিয়ত করছি, জীবনে যতদিন বেঁচে থাকবে স্বামীর কথা মতো চলবে, জীবনে যতদিন বেঁচে থাকবে আমার আলী সম্বন্ধে তোমার কাছ থেকে এমন কোনো আচরণ যাতে আমি না দেখি, যেই আচরণের কারণে আমার আলী কষ্ট পায় আর আমার আলীর সম্মান নষ্ট হয়, এরকম কোনো কথা বা কোনো কাজ তোমার দ্বারাই যাতে সংগঠিত না হয়। আমাদের বাপরা বা মারা যখন মেয়েদেরকে তুলে দেয়, কি কয় জানেন? হ্যাঁ, আমার ভাইরা 3 দিন পরে যখন চলনে আসে,
এলাকার যত কাকি, যত চাচি, যত খালা, যত আপু, যত বউ সব গিয়ে বলে এ তো শাশুড়ি কিরাম, এ তো ননদ কিরাম রে, এ তোর সাথে কিরাম ব্যবহার করে, ওরা মানে ভালো না বল? কথা বলছেন না কেন? আছে না নেই? আছে না নেই? 3 দিন পরে মেয়ে যদি কোনো মতে একটু কোনো শাশুড়ি বা স্বামী অথবা ননদের বিরুদ্ধে সামান্য একটু বলে যে আমার ননদ আমাকে এই বলিল, ইন্ডিকেট করে সরাসরি বলে নেই, শোন, ওই মেয়ের মা বলে শোন, তোকে কিন্তু ভাতের অভাবে বিবাহ দেই নেই, আমার বাড়িতে কিন্তু চাউলের অভাব নেই, যদি কোনো সমস্যা হয় 1 মিনিট খালি ফোন দিবি, ওর গোষ্ঠী মেরে দিয়ে আসবে। বলটু এখনো রাজা আছে। কথা বলছেন না কেন? এমন মা আছে না আমাদের সমাজে? ভালো করে বুঝবেন, আমাদের সমাজে বেশিরভাগ ডিভোর্সের মূল হোতা, বেশিরভাগ ডিভোর্স হওয়ার মূল হোতা মেয়ের মারা। ঠিক কিনা যারা বলেন? কেন? খুব ভালো করে বুঝবেন। মেয়ের মার কাছে এসে মেয়ে যখন নালিশ করলো শ্বশুর শাশুড়ির নামে, স্বামীর নামে, ওই মার উচিত ছিল, মারে তুই কষ্ট পাস না মা, তুই তো দেখছিস তোর বাবার সংসার আমি কত কষ্ট করে করছি, কত ছোটবেলায় এসেছি, কত কষ্ট সহ্য করেছি, তোর বাবা আমাকে কত বকে, তোর দাদি আমাকে কত অপমান করেছে, তুই তো দেখেছিস তোর ফুবু আমাকে কত কত কথা বলেছে, কই আমি তো কোনো কথা শুনি নাই, আমি সংসার করেছি কষ্ট করে, এখন কিন্তু আমি খুব সুখে আছি, মারে তুই চলে যা, একটু সহ্য কর, তুই একদিন শান্তি পাবি। বলেন তো এই মেয়ে কোনোদিন ওই স্বামী সংসার ছেড়ে আর আসবে? আসতে বলবেন না আসবে? আমাদের কাছে অনেক সময় ফতোয়া নিতে, বউরে তো তালাক দিয়েছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিয়েছে। কি ব্যাপার? বউ নাই অন্যায় করেছে, বউকে তালাক দিয়েছো, শাশুড়িকে কেন তালাক দিয়েছো? বলে যে রাগ তো ওইটার উপর আরো বেশি। কথা বলছেন না কেন? এমন হয় বউটা রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে, বউর কাছ থেকে ওই শাশুড়ি, ওই মেয়ের মা ফোনটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। শাশুড়ির ফোনে যদি ফোন দেয়, জামাইকে ফোন রিসিভ করে বলে, এই তোকে না বলেছি আমাদের বাড়িতে আর ফোন দিবি না, তোর কাছে আমার মেয়ে আর পাঠাবো না, আমাদের বাড়িতে আর জীবনেও ফোন দিবি না। এমন শাশুড়ি আছে না নাই? এমন শাশুড়ি আছে না নাই? এই ধরনের শাশুড়িদের কারণে মেয়ের ডিভোর্স হয়ে গেল, মেয়ের সংসার যখন ভেঙে গেল, বেশি দিন যাওয়া লাগে না, 2 থেকে 3 মাস যেতে না যেতে ওই মেয়ে আর এই মার সাথে দাও কুমড়া সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে যখন চূড়ান্ত বাস্তবতাটা বুঝতে পারে, তখন কিন্তু এই মেয়ের সাথে মায়ের সম্পর্ক আর ভালো থাকে না, আঙ্গুল কামড়ায় আর বলে কেন আমার স্বামীকে আমি ছাড়লাম। তখন দোষ দেয় কার? ওই মার। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ নবী বলছেন, আমার মা ফাতেমা তুমি শোনো, তুমি এতদিন আমার সংসারে ছিলে, এখন তুমি চলে যাচ্ছ আলীর ঘরে, আলীর ঘরে গিয়া যাতে তোমার বিরুদ্ধে আমি কোনো নালিশ না শুনি, শ্বশুর বাড়ির বিরুদ্ধে কোনো নালিশ যাতে আমি না শুনি, আমার আলী অপমানিত হয় এমন কোনো কাজ যাতে তুমি ফাতেমার দ্বারা সংগঠিত না হয়। চলে গেলেন স্বামীর ঘরে। আল্লাহ নবী বেশ কিছুদিন পরে একদিন হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। আম্মাজান ফাতিমাতুজ জোহরা নামাজে রক্ত হয়ে গেল। নামাজে রক্ত হয়ে যাওয়ার পরে তিনি বসে বসে নামাজ আদায় করছেন। এবার আল্লাহ নবী বলছেন, ও ফাতিমা, তুমি তো একজন যুবতী মহিলা, যুবতী মেয়ে, কেন তুমি বসে বসে নামাজ আদায় করলে? হযরতে ফাতিমা বলছেন, আমার পিতা আব্বাজান আপনি শোনেন, আপনি তো বলেছেন আমার দ্বারা যাতে এমন কোনো আচরণ, এমন কোনো কথা বাহির না হয় যাতে আলীর অপমানিত হয়। আমার আব্বা আপনি শোনেন, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, আমি যে কাপড়টা পরে রয়েছি অনেক দিনের পুরানো হওয়ার কারণে পিছনে বড় একটি ছিদ্র হয়ে আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার সামনে এই ছিদ্রটি প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ পাওয়ার পরে তখন আপনি মনে মনে হয়তো বা ভাববেন, আপনার জামাই আলী আমার কোনো যত্ন নেয় না, এই যে আমার স্বামীর অপমান হবে, এটা আমি চাই নাই, এই কারণে আমি বসে বসে সালাত আদায় করেছি যাতে করে আমার স্বামীর সম্মানটা বেঁচে থাকে। কোন সুবহানাল্লাহ। আমাদের বউরাও তো এরকম, হ্যাঁ কথা কন না কেন? আমাদের বউরা এরকম। যদি এমন কখনো হয় যে নিজের বাপের বাড়ির সম্পদ একটু বেশি আর স্বামীর বাড়ির সম্পদ একটু কম, হায় রে হায়, খুঁটার কোনো অভাব নেই, আমি বলে এখনো তোমার সংসারে আছে। কথা বলছেন না কেন? কত যে বদনাম, জীবনে কোনোদিন ভালো কিছু পেলাম না। হ্যাঁ, তোমাদের মতো মানুষ আমাকে বাড়ি চাকরও রাখে না, তোমার তো সাত কপাল আমার মতো একটা বউ পাইছা। কথা বলছেন না কেন?
পানের থেকে চুন খসলে খালি হ্যালো আব্বা স্বামী এই বলেছে, হ্যালো মা শাশুড়ি এই বলেছে, এইভাবে কান ঝালাপালা করে করে দুই সংসারের মধ্যে খালি আওলা জাওলা বাঁধায়। এমন মেয়ে আছে না নাই? আমার বোনেরা আপনারা শোনেন, যদি এই সমাজে আপনার সম্মান আপনি বাড়াইতে চান, এই সমাজের বুকে আপনার মান ইজ্জত আপনি বাড়াইতে চান, যত বেশি আপনার স্বামীর সুনাম করবেন, আপনার স্বামীর মর্যাদা যত বাড়বে, সমাজের বুকে আপনার মর্যাদাও তত বেশি বাড়বে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, 2-3 মহিলা এক জায়গায় যখন হয়, তখন বসে বসে খালি আমার স্বামী ভালো না, আমার স্বামী এই করে, ও আমার বউ শাশুড়ি এই করে, আমার ননদ এই করে। পাশে যে মহিলা থাকে বলে বাদ দাও, যে যা সংসার করে সে তারটা জানে, আমারটা তো জাহান্নাম। কথা বলছেন না কেন? এমন বদনাম দেয় না? বদনাম দিতে দিতে আর কিছু থই না, লাস্টে কি দেখি হয় তাও কওয়া শুরু করে। কথা বলছেন না কেন? এমন বদনাম দিতে দিতে শেষ পর্যন্ত নিজেরটা যখন শেষ হয়, এবার এলাকা শুরু করে। কথা বলছেন না? আমার ভাইরা, যার সাথে বদনাম দিয়েছে এই মহিলা শুনে এবার সারা পাড়ায় গিয়ে প্রচার করে যে এই মহিলা তার স্বামীর সাথে তার এইরকম সম্পর্ক, এর স্বামী কিছু বোঝে না, এর স্বামী হচ্ছে পাগল। বলেন তো এই মহিলার ইজ্জত বাড়ছে না কমেছে? আসতে বলবেন না, বাড়ছে না কমছে? এই জন্য যেই সমস্ত মহিলারা পাগল, পাগলই বলবো আমি এদের, যেই সমস্ত মহিলারা অবুঝ, তারা এদের স্বামীর বদনাম করে, আর যারা বুঝবান তারা কখনো স্বামীর বদনাম করে না। ঠিক কিনা? আল্লাহ নবী অবস্থা থেকে কেঁদে ফেললেন, বললেন আমার মা ফাতিমা, আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি যাতে আশঙ্কা করেছিলাম তুমি নবীর মেয়ে ফাতিমা না জানি আলীর সাথে খারাপ আচরণ করো, আর আলী তোমার কারণে কষ্ট পায়, আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়া লাগে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করে দিতে চাই। আল্লাহ বলছেন, যারা নাকি এই পৃথিবীর বুকে নিজেদের পরিচয় দেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি বলবে আমাদের রবকে, আসতে বলবে না আমাদের রবকে, সুম্মাস্তাকামু, মুখ থেকেই শুধু বলবে না, এই কথার উপর অটল থাকবে। যত নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক, যত হামলা আসুক, যত মামলা আসুক, যখনই বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে পূর্ণাঙ্গ রূপে অটল থাকবে। আর যারা নাকি অটল থাকতে পারবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক খুশি হয়ে তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তার চারিপাশে ঘোরাঘুরি করবে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে রক্ষা করবে, আর তাদেরকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, দুনিয়ায় তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাহজানু, আখিরাতেও তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সুসংবাদ নাও, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিল। আমাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন কে? কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, বেচা কেনা করেছেন, মুমিনদের সাথে, ইমানদারদের সাথে বেচা কেনা করেছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। আমাদের জানের মালিক কে? আসতে বলছেন। আমাদের সম্পদের মালিক কে? সেই আল্লাহ। আবার আমাদের কাছে চাচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি উদাহরণ দেই মাঝে মাঝে, সেটি হচ্ছে এই যে আমাদের নাতি নাতনি আছে না, কথা বলছে না, ছোট ছোট বাচ্চা নাতি নাতনি আছে না, এই নাতি নাতনির জন্য বাজার থেকে নানা বা দাদা চকলেট কিনে নিয়ে আসে না, চিপস কিনে নিয়ে আসে, নিয়ে আসার পরে নাতি বা নাতনির হাতে দেয়। দেওয়ার পরে যখন খাওয়া শুরু করে, দাদা কি বলে, দাদু ভাই একটু দাও তো দেখি, বলে কি বলে না? তখন ওই দাদু ভাই যখন বলে নেও নানা বা নেও দাদা, নানা দাদা কি নিয়ে খাওয়া শুরু করে? নেয়। কি বলে? না তুমি খাও দাদু ভাই, অনেক বড় করুক আল্লাহ, তোমাকে অনেক বড় করুক। কথা বলছেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, দিয়ে আল্লাহ নিজে আমাদের কাছে চাচ্ছেন যে আমার রাস্তায় সম্পদ ব্যয় করো,
তার মানে কি আল্লাহ সব নিয়ে নেবে? আল্লাহ নেওয়ার জন্য ব্যয় করতে বলে না, আল্লাহ টেস্ট করে যে আমি তাকে সম্পদ দিয়েছি, দেখি আমার রাস্তায় দেয় কিনা। সুবহানাল্লাহ পড়েন। যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায়, আল্লাহর আহ্বানে, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করে দেয়, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় সদকা করার উদাহরণ হচ্ছে এমন যে আপনার যখন একটা গাছ লাগানোর জন্য বীজ বপন করেন, বীজ, এই বীজটার মধ্য থেকে কামাসালে হাব্বাতিন, একটা অঙ্কুর বাহির হয়, আম্বাতাত সাবা সানাবিলা, একটা অঙ্কুর থেকে আরো 60টা শাখা বাইর হলো, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, ওই 60টা শাখা থেকে 100টা করে ডাল বাহির হলো। তাহলে একটা বীজ বপন করলেন, বাহির হলো একটা, তার থেকে 7টা থেকে 7টায় যদি 100 টাকা করে হয়, তাহলে 700 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় একবার যদি আপনি দান করেন, 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ সেই দান আপনাকে ফেরত দেন। যারা যত বেশি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ পাক তাকে তত বেশি ফিরায় দেন। কোন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠে দেখবে যে তার কোনো আমল নাই, তার কোনো ইবাদত নাই, কিছু নাই, আল্লাহর দরবারে ধরা খেয়ে গিয়েছে। হঠাৎ আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমার সামনে আসো, এই দেখো উহুদ পাহাড় পরিমাণ সদকা, এটা তোমার। আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি তো এত সদকা করি নাই, গরিব ছিলাম, অল্প কিছু সম্পদ আমার ছিল, অল্প কিছু অর্থ আমার ছিল, তার থেকে যতটুকু পারি আমি দান করেছিলাম, কিন্তু এতগুলো তো আমি দান করি নাই। আল্লাহ বলবেন, তুমি যে আমাকে দান করো, এই দানটা আমি নিয়ে আমি বসে থাকি না, আমি এটাকে লালন পালন করি। সুবহানাল্লাহ পড়েন। এই দানটাকে নিয়ে লালন পালন করতে করতে বাড়াইতে বাড়াইতে আজকে এই উহুদ পরিমাণ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি খুশি হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। আপনারাও কি আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে জান্নাতের অধিবাসী হতে চান? জান্নাতে সকলে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান। যে কথা বলছিলাম, সকলে জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করেছেন। এখন যারা উঠবেন বুঝতে হবে এরা জান্নাতে যেতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? জান্নাতে যদি যেতে চান তাহলে ওঠা যাবে না। আমি এটা ঈদগাহর পক্ষ থেকে মাহফিল দেওয়া, ঈদগাহ কমিটির পক্ষ থেকে আপনার কাছে আপনাদের কাছে আমরা একটু আহ্বান জানাচ্ছি, এই ঈদগাহ নির্মাণ করার জন্য আপনারা সর্বোচ্চভাবে একটু প্রচেষ্টা চালাবেন। আমি আপনাদের কাছে 5 জন মানুষ চাচ্ছি 5000 টাকা করে। কয়জন? 5 জন। দ্রুত 5টা